যেহেতু বাজারে নতুন আলু বের হয়েছে, নতুন আলুর কিন্তু কোনো তুলনাই হয় না। যে কোনো জিনিসের সাথে রান্না করলেই খুব মজা লাগে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড বেশি বেশি শেয়ার দিয়ে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে। যারা আমার পেজটি ফলো করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর এখনও যারা আমার পেজটি ফলো করোনি অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাবান্না একেবারে শুরু করে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম কাঠবাদাম বাটা। তো আমি সবসময় চেষ্টা করি যখন মুরগি রান্না করি বাদাম দেওয়ার জন্য, বাদাম দেওয়ার কারণে মুরগি রান্নাটা কিন্তু ঘন হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি মশলা। যেহেতু আজকে একটু ঝাল করে খাবো, গুঁড়া মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আমি। যখন মনটা ভালো থাকে দেখা যায় রান্না করতে গেলে রান্নাটা অটোমেটিকলি খুব ভালো হয়ে যায়। আমি তো অবাক হয়ে যাই। আবার অনেক সময় দেখা যায় মনটা ভালো না থাকলে এত কিছু করেও কেন জানি রান্নার সেই স্বাদটা পাওয়া যায় না। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে ভাবতেছি বাসায় রান্না করতেছি আর কোথায় যাওয়া যায়, প্ল্যানিং করতেছি একা একা যে এখানে যাব ওইখানে যাব। আসলেই দিন শেষে দেখি যে যেতে আর ইচ্ছা করে না। ফেসবুকে ঢুকলেই দেখি যে অনেকে ঘুরতে বের হয়েছে, এক একজন এক এক জায়গায় ঘুরতেছে। আসলে ভিডিওগুলো দেখলে ভালোই লাগে আমার কাছে। আমি যেতে পারি না তাতে কি হয়েছে, আমি যখন দেখি তখন আমার কাছে খুব আনন্দ লাগে। তা আমিও ভাবি যে একদিন যাব। আসলে বাস জার্নি করতে পারি না বলে কত যাওয়া হয় না। আমার কাছে রিক্সাতে ঘুরতে কিংবা বাইকে করে ঘুরতে খুব ভালো লাগে। ইচ্ছা করে সব জায়গায় যদি এভাবে রিক্সা দিয়ে কিংবা বাইকে করে ঘুরতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারি না, মাঝে মধ্যে দেখি আমার ফেসবুকে রিচ হঠাৎ করে এত পরিমাণে বাড়ে, আবার দেখি ফলোয়ার্সও বেড়ে যায়। আবার হঠাৎ করে দেখি যে রিচ ধীরে ধীরে কমতেই থাকে, ফলোয়ার্সও কমে যায়। আসলে আমি বুঝতেই পারি না কেন আমার ফেসবুক পেজে এমন হয়। আচ্ছা, আমার মতন তোমরা যারা ফেসবুক ইউজ করতেছো তাদেরও কি এরকম প্রবলেম হচ্ছে? তাহলে কমেন্ট করে জানিও তো। ইচ্ছা করে প্রতিনিয়তই প্রতিদিন ভিডিও আপলোড করি, কিন্তু সময়ের জন্য প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না। ইচ্ছা থাকলেও বলে না যে কোনো উপায় থাকে না, এরকম অবস্থা আমার। ইদানিং দেখতেছি ফেসবুকে নতুন নতুন আপডেট দিচ্ছে আর কত ক্রাইটেরিয়া যে বের হচ্ছে, একটা ফিল আপ করার পরে দেখা যায় আরেকটা ফিল আপ করতে হয়, একটা বাকি থাকলে আরেকটা কাজ করতে হয়। মানে নতুন নতুন যে কত কিছু আপডেট হচ্ছে এটাই তো আর ভালো লাগতেছে না। সব জিনিসের মধ্যেই কেন জানি একটা প্যারা মনে হয়। যে কোনো কাজকে সহজ করে নিলেই সেটা সহজ মনে হয় না সব সময়। মাঝে মধ্যে একটু কঠিন কাজও থাকে যেটাকে সহজ করে দেখতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।